মাংস খেতে আমরা প্রত্যেকেই ভালোবাসি, কিন্তু একঘেয়ে মুরগির মাংস খেতে খেতে একটা সময় সত্যিই বিরক্তির জন্ম হয়। মাঝে মধ্যে মনে হয় এই মাংসের যদি একটু অন্যরকম কিছু হতো বেশ ভালো লাগতো। তো অনেক তো চিলি চিকেন এটা ওটা খেয়েছি। আজকের রান্নাটা এটাও খুবই সহজভাবে, যেমনই সাধারণ মাংস হয় তেমনই গরম মশলা পেঁয়াজ ভেজে নিলাম, তার উপরে দিয়ে নিলাম আদা পেঁয়াজ রসুনের একটা বাটা, সাথে ছিল টমেটো শুকনো লঙ্কা, নুন দিলাম, হলুদ দিলাম, লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো। সাধারণত মাংসের রান্না করলে আমি জিরের গুঁড়ো ধনের গুঁড়োটার ব্যবহার করি না। তারপর মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। দেখতেই পাচ্ছেন তেল কতটা দিয়েছি, খুব বেশি দিইনি কিন্তু। এদিকে মাংস ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, এবার মাংসগুলো আমি এর মধ্যে দিয়ে খুব ভালো করে ভেজে নেব। এটা আমরা সবাই করি, সমস্ত রান্নাতেই আমরা মাংস খুব ভালো করে কষিয়ে নিই। যত ভালো করে কষাই রান্নার স্বাদ তত ভালো হয়। ঝালের পরিমাণ যে যতটা খাবেন সে সেই হিসেবে দেবেন। আর নুনের পরিমাণ আমি দিলাম, আর দেব গোলমরিচের গুঁড়ো। তবে এই গোলমরিচের গুঁড়ো অল্প নয় কিন্তু, বেশ খানিকটা পড়বে। আর পড়বে লেবুর রস। তারপর এটাকে আমি আবারও ভাজতে শুরু করব। আর এই সময় দিয়ে নিলাম একটু তন্দুর মশলা, একটু লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর একটু সামান্য একটু গরম মশলা। তারপর আবারও খুব ভালো করে এটাকে ভাজবো। যত ভাজবো এই রান্নার স্বাদ তত ভালো। মানে একেবারে শুকনো করে ভাজবেন কিন্তু। এবার দেব সামান্য একটু টমেটোর সস, সেটা কিন্তু খুবই অল্প, খুবই অল্প, যতটা দেখছেন ততটাই। এবার আবারও ভাজবো। এই রান্নাটা যত বেশি ভাজবেন, যত বেশি একটু লাল লাল করে পোড়া পোড়া করে করবেন, রান্নাটা তত ভালো হবে। ঢাকা দিয়ে দিতে মাংসর থেকে নিজের থেকেই বেশ জল বেরিয়েছে। এবার এই জলটাকেও আমি শুকনো করব। দেখতেই পাচ্ছেন, মনেই হচ্ছে মাংসটা প্রায় হয়ে এসেছে। সত্যি কিন্তু মাংসটা প্রায় হয়ে এসেছে অনেকটাই। রসটাও শুকনো হয়ে গেছে। এবার যেটা দেব, রসটা পুরো শুকনো হয়ে যাওয়ার পর বেশ খানিকটা পেঁয়াজ আর ক্যাপসিকাম কুচি, যেভাবে আমরা চিলি চিকেন করলে মাংসতে পেঁয়াজ আর ক্যাপসিকাম দিই, ঠিক সেইভাবে। কারণ এই পেঁয়াজ আর ক্যাপসিকামের অর্ধেক ভাজাটাই রুটির সাথে খেতে কিন্তু বেশ ভালো লাগে। এবার দেব সামান্য ঘি। যেহেতু তন্দুর মশলার ব্যবহার করেছি, তাই ঘিটা দিলে এই রান্নাটা কিন্তু জমবে বেশি। আর দিলাম সামান্য মেথির পাতা। এবার এটাকে আমি আরও ভালো করে ভেজে নেওয়ার পরে দেব সামান্য একটু চিনি। চিনি আমি সব রান্নায় ব্যবহার করি। নুন চিনির পরিমাণটা ঠিক হয়ে গেলে মাংসটা পুরো ভাজা হয়ে যাওয়ার পর এটাকে নামিয়ে আমি সুন্দর করে পরিবেশন করে দেব। দেখতেই পাচ্ছেন আর কেমন হয়েছে দেখতে, দেখেই বুঝতে পাচ্ছেন বেশ লোভনীয় একটা রান্না। আর খেতেও কিন্তু সত্যিই ভালো। করবেন আমার মতো, কথা দিচ্ছি ভালো লাগবে। শুধু তন্দুরি মশলাটা কিন্তু দেবেন, দিতে ভুলবেন না। এই রান্নাটা আমার রুটি পরোটার সাথে বেশি ভালো লাগে। চাইলে আপনারা ফ্রাইড রাইস বা পোলাওর সাথেও খেতে পারেন।